পারফেক্ট, অনেক মজা হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ব্লগ। ঘরে থাকা ভাতের চাল দিয়ে বিরিয়ানি। এই যে পিএস কাটছে, ওর চোখে জল, মানে বিরিয়ানি জমবে এবার। একপাশে হাঁড়িতে চালগুলো সিদ্ধ বসিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, সাদা তেল, লবণ দিয়ে। অন্য পাশে কড়াই বসে কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। তারপরে তেলের ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে আলু আর ডিমগুলো ভেজে নিব। আলু ডিম ভাজি হয়ে গেলে এবার সব মশলাগুলো কষিয়ে নেব ভালো মতো। কষা মশলার গন্ধটা, উফ, পরীক্ষার সব স্ট্রেস যেন এই হাঁড়িতেই গলে যাচ্ছে। তারপরে ডিম, আলু, মুরগি সবগুলো একসাথে মিশিয়ে কষিয়ে নেব। এবার কষানো মুরগি, ডিম, আলুটা সাইডে নামিয়ে রেখে দেবো। এবার অন্য একটা হাঁড়ি নিয়ে হাফ সিদ্ধ করা ভাত আর কষানো মুরগি, ডিম দিয়ে লেয়ার করে সাজিয়ে নিব। তারপর তার উপর থেকে কিছুটা ভাজি করা বাদাম আর পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। এভাবে এক একে করে সবগুলো সাজিয়ে নিব। সাজানো হয়ে গেলে এবার দমে রেখে দেবো 20 থেকে 30 মিনিটের জন্য। আমার মনে হয় সব থেকে কঠিন পার্টি হচ্ছে বিরিয়ানি দমে দেওয়া। বসে বসে দম হওয়ার জন্য অপেক্ষা করা। বান্ধবীর একজন খুব জোর খিদে পেয়ে গেছে। ধন্যবাদ সবাইকে এত সময় ভিডিওটা দেখার জন্য। ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই ছিল আজকের ব্লগ। কমেন্টে বলে যাবেন আপনি মুরগি নাকি ডিমের বিরিয়ানি পছন্দ করেন। ওকে বন্ধুরা, এই দেখুন আমাদের বিরিয়ানির ঘ্রাণটা। ক্যামেরার ভিতর দিয়ে আপনাদের কাছে পাঠাইতে পারলে ভালো লাগতো। আপনারাও ট্রাই করতে পারেন ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ রান্না। তবে রান্না কেমন হয়েছে? পারফেক্ট, অনেক মজা হয়েছে। দেখেই বুঝতে পারছে রান্নাটা আসলে অনেক মজা।